নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা আজকে আবারও উঠেছিল সুপ্রিম কোর্টে। এই নিয়ে কি হলো সুপ্রিম কোর্টে, বিশেষ করে অযোগ্য চাকরি প্রার্থী যারা টাকা দিয়ে অযোগ্য হওয়া সত্ত্বেও চাকরি পেয়েছিলেন তাদের নিয়ে সুপ্রিম কোর্ট আজকে আবার কী জানালো নতুন করে। এসএসসির নতুন নোটিফিকেশান কবে নাগাদ আসতে চলেছে, পুরোনোদের জন্য নতুন নোটিফিকেশান কবে নাগাদ আসতে চলেছে, নতুনদের জন্য কবে আসতে চলেছে, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি, এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় আপনারা দেখেছেন গত পরশু দিন একটা এমএ ফাইল হয়েছিল, যে ফাইল কিন্তু পুরোপুরি খারিজ করে দিয়েছিল মহামান্য সুপ্রিম কোর্ট। যেখানে র্যাঙ্ক জাম্প করা চাকরি প্রার্থী, যারা ইন সার্ভিস যারা চাকরি হারিয়েছেন, যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিলেন দুর্নীতি করে, তারা দাবি করেছিলেন তাদের যাতে নতুন পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ দেওয়া হয়, তাদের যাতে বেতন বন্ধ না করা হয়, এরকম দাবি ছিল। সুপ্রিম কোর্ট সেই কথা কিন্তু শোনেনি, তাদের দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। আজকে আবার সুপ্রিম কোর্টে যে মামলা উঠেছিল সেটি ছিল ওএমআর মিসম্যাচ, অর্থাৎ যারা সাদা খাতায় সাদা ওএমআরে চাকরি পেয়েছে, যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে এবং যারা এক্সপায়ার্ড প্যানেল থেকে চাকরি পেয়েছে, তিনটি ক্যাটাগরির অযোগ্য ক্যান্ডিডেট যারা রয়েছেন, তারা কিন্তু সুপ্রিম কোর্টে লড়াই চালিয়ে যাচ্ছেন যাতে তাদের বেতনটা বন্ধ না হয়, যাতে তাদেরকে নেক্সট পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ দেওয়া হয়। কেননা তারাও নিজেদেরকে, আমরা দেখেছি কলকাতার রাস্তায় আন্দোলন করেছে, তারা যোগ্য থেকে যোগ্যতম বলে নিজেদেরকে দাবি করেছে। তো এই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু দাবি সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে গত 3রা এপ্রিল 2025 তারিখের যে রায়, সেই রায় কিন্তু বহাল থাকছে। এবং নতুন যে নোটিফিকেশান 31শে মের মধ্যে বের করার নির্দেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট, সেই নির্দেশ অনুযায়ী এসএসসি জানিয়ে দিয়েছে তারা কিন্তু নতুন নোটিফিকেশান বের করছে চলতি সপ্তাহেই। এবং এই নতুন নোটিফিকেশানে যে ভ্যাকান্সি থাকবে 26,000, সেই 26,000 ভ্যাকান্সির মধ্যে কারা কারা এলিমিনেট হবে, অর্থাৎ কারা কারা গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12-এর ক্ষেত্রে যারা অযোগ্যদের তালিকায় রয়েছে তাদের নামের লিস্ট পাবলিশ করে তাদেরকে সেখান থেকে বাদ দিয়ে তারপরেই কিন্তু সেই নোটিফিকেশান অনুযায়ী পরীক্ষা নিতে হবে। নইলে কিন্তু আবারও নতুন করে কেস হবে, আবারও কিন্তু এসএসসির বিরুদ্ধে তখন হয়তো আইনত ব্যবস্থা নেবে মহামান্য সুপ্রিম কোর্ট। এবং নতুনদের জন্য যে 18,000 ভ্যাকান্সিতে এসএসসির নোটিফিকেশান বেরোনোর কথা, সেটা কিন্তু আপাতত এখনই বেরোচ্ছে না। যেটুকুটা খবর পাওয়া যাচ্ছে, এই নোটিফিকেশান কিন্তু ওবিসি মামলা না মিটলে বেরোবে না। এখন আপাতত শুধুমাত্র এসএসসির সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 26,000-এর জন্য যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটাই কিন্তু বের করছে। আর পুরনোদের এই পরীক্ষা হয়ে যাবে টাইম মতো, কিন্তু নতুনদের পরীক্ষা কবে হবে এবং তাদের নোটিফিকেশান কবে বেরোবে সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কিছু সদুত্তর পাওয়া যায়নি। তবে ভোটের আগে নতুনদের জন্য কিন্তু একটা এসএসসি নোটিফিকেশান বেরোবে, এটা বলাই যায়। তো বন্ধুরা, যাই হোক, আজকে যে আপডেট আপনাদেরকে জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।